নাই। আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় কোনো জায়গায় নেই। কেন নাই? দেখুন আজকে যেই ফিলিস্তিনিরা তাদের ইতিহাস নিয়ে কিচ্ছু নাই, তাদের বাঁচার অবলম্বন। একটা অবলম্বন আছে, সেটা হচ্ছে তাদের ইতিহাস। তারা সেই ইতিহাসকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। সেই ইতিহাসকে পুরোপুরি উল্টে দেওয়ার জন্য পশ্চিমাদের অগ্রণী ভূমিকা। পশ্চিমা যে একটা কি বলে এটাকে, একটা জোয়ার, সেই জোয়ারে অগ্রণী ভূমিকা পালন করছে সংযুক্ত আরব আমিরাত। এবং এই সংযুক্ত আরব আমিরাতের সাথে সৌদি আরব এটা করার চেষ্টা করছে, কিন্তু সৌদি আরবের কিছু হ্যান্ডিক্যাপ আছে। সংযুক্ত আরব আমিরাত অগ্রণী ভূমিকা পালন করছে, এবং এটা শুধুমাত্র ফিলিস্তিনে না, এটা বলকান অঞ্চলে সে করছে, এটা আফ্রিকায় সে করছে, এটা আরব বিশ্বে সে করছে, এটা মুসলিম বিশ্বে সে করছে। এবং এটা করার ক্ষেত্রে সে সফল হওয়ার জন্যই উঠে পড়ে নেমেছে। আর সে যেন এটাতে সফল হয়, বা সে যদি এটাতে সফল হয় অথবা সফল নাও হয়, সে যে এই কাজে নেমেছে এটার জন্য তাকে সব ধরনের সাপোর্ট দিচ্ছে পশ্চিমা কি বলে এটাকে, পশ্চিমা অর্থনীতি। তা না হলে মরুভূমির মধ্যে দুবাইয়ের মতো একটা শহর উঠিয়ে সেটাকে বিশ্বের সবচেয়ে জনবহুল এবং অর্থনীতির কেন্দ্রে তৈরি করা চারটিখানি কথা না। আপনি করুন না অন্য কোনো একটা দেশ মরুভূমির মধ্যে এরকম জিরো থেকে একটা শহর করে করুন না, যে হচ্ছে পুরো বিশ্বের সব বড় বড় অপরাধীরা, বিশাল বিশাল মাফিয়ারা, বড় বড় অলিগার্করা যত আকাম কুকাম করবে সব করে এসে বুজাল খরিফাতে একটা রুম ভাড়া নিয়ে থাকবে। বিশ্বের কোন সিআইএ, এফবিআই, অমুক সমুক, ইন্টারপোল কেউ এসে তাকে টাচ করতে না। কি তার এমন শক্তিটা? শক্তি হচ্ছে ওইখানে, তুমি এই সাপোর্ট দিবা, আমি তোমাকে ওই সাপোর্ট দেব, তুমি টাকা পাবা, তুমি আনন্দ করবা, ফুর্তি করবা, কাম টু দুবাই ইয়া হাবিবি বলবা। যাই হোক, বলার আরো অনেক কিছু আছে, কিন্তু সবকিছু তো বলে লাভ নাই। হ্যাঁ, শুধুমাত্র আপনাদেরকে কিছু কিছু জিনিস জানাই, যে জিনিসগুলো পরবর্তীতে আপনার আমার কাজে লাগবে। আর একটা জিনিস বলে আজকের এই বক্তব্য বা আজকের এই আলোচনা শেষ করব, সেটা হচ্ছে